সেনাপতি সাহেব, আপনি কোথায় গিয়েছেন? এক্ষুনি আমার ময়দানে হাজির হও। আদেশ করুন মহারাজ। এই কি আমার রাজ্যের হাল! আমি 2 দিনের জন্য রাজ্যটাকে তোমার কাছে দিয়ে গিয়েছি বলে আমার রাজ্যটাকে তোমরা এইভাবে ছিন্নভিন্ন করে রেখেছো। আমরা তো রাজ্য ঠিকঠাকই চালাচ্ছি রাজা রাজা মশাই। আমরা তো রাজ্যকে ঠিক মতনই চালাচ্ছি। তাহলে আমার রাজ্যের এ হাল কি করে হলো? কেন স্যার রাজা সাহেব, কি হয়েছে হাল রাজ্যের? আমরা এত সুন্দর করে ভিডিও ছাড়ছি, তোমাকে সেই দিনে বলে দিলাম, তুমি সবাইকে গিয়ে বলে দাও আমাদের ভিডিওতে জানে লাইক কমেন্ট করে। তুমি তাদের কিছু বলোনি? আমি তো বলিয়ে বলিয়ে হাঁপিয়ে যাচ্ছি মহারাজ। আমি তো বলিয়ে বলিয়ে হাঁপিয়ে যাচ্ছি, কেউ লাইক কমেন্ট করতেছে না আমাদের ভিডিওটাতে। কেন করবে না? তার মানে তুমি কিছুই বলোনি, এই জন্য আমার সামনে এখনই মাইকিং করে তাদেরকে বলে আসো আমাদের ভিডিওতে যেন লাইক কমেন্ট করে, না হলে কিন্তু তোমার চাকরি থাকবে না। না রাজা মশাই, এই কাজ করেন না, নাহলে আমার বউ বাচ্চাকে নিয়ে পথে নামতে হবে মহারাজ। আমার নাহলে বউ বাচ্চাকে নিয়ে পথে ঘাটে নামতে হবে, নাহলে আমাদের বউ বাচ্চা না খেয়ে খেয়ে মারা যাবে রাজা মশাই। তোমার চাকরি যদি রাখতে চাও এক্ষুনি মাইকিং করে সবাইকে বলে আসো। ঠিক আছে মহারাজ, যা বলতেছি আমি। হে আমার ভাই আর বন্ধুরা, যদি আপনারা আমাদের এই ভিডিওটাতে লাইক কমেন্ট না করেন, আমাকে বউ বাচ্চাকে নিয়ে পথে নামতে হবে। মহারাজ আমাকে চাকরি থেকে বরখাস্ত করে দেবে আমাকে বলছে। এখন আমি কি করব? আপনারা যদি লাইক কমেন্ট না করেন, আমার একে চাকরিতে চলে যাবে, আমার বউ বাচ্চাকে নিয়ে পথে নামতে হবে। মহারাজ আমাকে বলেছে যদি লাইক কমেন্ট করে দিয়েন ভাইয়েরা, তাহলে আমার বউ বাচ্চাকে নিয়ে পথে নামতে হবে।